মালামাল সরানোর জন্য দেয়া নির্ধারিত সময় শেষে রাজধানীর হাতিরঝিল লেকে অবৈধভাবে নির্মিত বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। কিছুক্ষণের মধ্যে ভবনের গ্যাস, বিদ্যুৎ, পানি সহ সব সেবা সংযোগ বিচ্ছিন্নের মাধ্যমে এই কাজ শুরু হবে বলে জানিয়েছে রাজুক। সংস্থাটির কর্মকর্তা অলিউর রহমান জানান, ভবন ভাঙতে প্রাথমিকভাবে কয়েকটি বুলডোজার প্রস্তুত রয়েছে। ভবনে ব্যাংক সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। মালপত্র সরাতে তারা সময় চাইলে বেলা 12টা পর্যন্ত সময় দেওয়া হয়। রাজুক বলছে, বিজিএমইএকে দেওয়ার সময় পার হওয়ার পরেই ভবনটি ভাঙার সিদ্ধান্ত নেন তারা। ভবনটি ভাঙতে একদিন সময় লাগবে বলেও জানায় রাজুক। সর্বশেষ 12 এপ্রিলের মধ্যে ভবনটি সরিয়ে নিতে সময় দেন আদালত। এদিকে এত তাড়াতাড়ি ভবন ভাঙার সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে আরও সময় চেয়েছেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে টেলিফোনে এ কথা বলেন তিনি। আপনারা কি করতে চাচ্ছেন বা কি সিদ্ধান্ত নিচ্ছেন? না, আমাদের মাল সরাই দিতে হবে, এত তাড়াতাড়ি রাজু কাটতে পারে না। এ বিষয়ে আরও জানাতে হাতিরঝিল থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফ, ঠিক 12টায় তো রাজুকের দেওয়া নির্ধারিত সময় শেষ হয়েছে মালামাল সরিয়ে নেওয়ার জন্য। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আমি সকাল 9টা থেকে এখানে আছি। সকাল 9টা থেকে রাজুক, আইন শৃঙ্খলা বাহিনী সহ এখানে এসেছে এবং তারা বেশ কয়েকটি ভবন ভাঙার সরঞ্জাম এবং বেশ কিছু বুলডোজার নিয়েও এখানে উপস্থিত হয়েছে। আমরা যেটা দেখতে পেয়েছি প্রায় 5টির মতো বুলডোজার নিয়ে এসেছে এবং প্রায় 2 থেকে 3 প্লাটুনের মতো আইন শৃঙ্খলা পুলিশের সদস্য তারা নিয়ে এসেছেন এবং তারা মূলত সকালে এসে যেটি করেছেন, ভবনে যারা এখনও পর্যন্ত তাদের মালপত্র সরিয়ে নেননি তাদেরকে এসে তারা নির্দেশনা দিয়েছেন যে আগামী কয়েক ঘন্টার মধ্যে তারা যাতে তাদের মালামাল সরিয়ে নেয়। শুরুতে আমরা যখন কথা বলি তখন আমাদেরকে জানানো হয়েছিল যে আগামী 2 ঘন্টার মধ্যে তাদেরকে মালামাল সরিয়ে নিতে হবে, কিন্তু পরবর্তীতে শুরুতে আমরা যখন কথা বলি তখন আমরা কথা বলেছিলাম রাজুকের পরিচালক প্রশাসন ওয়ালিউর রহমানের সাথে। উনি পরবর্তীতে এখন কিছুক্ষণ আগে আমি কথা বলেছি রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিনা আক্তারের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকে থেকে তারা বিজিএমইএর যে ভবনটি রয়েছে সেই ভবনটি ভাঙার কার্যক্রম শুরু করেছেন। তবে আজকেই যে পুরো ভবনটি ভাঙা হবে কিনা সে বিষয়ে যখন জানতে চাইছে তখন তিনি আমাকে যেটি জানিয়েছেন যে মূলত এটি একটি প্রক্রিয়া। তারা এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমত তারা এসে এই ভবনে যারা রয়েছেন তাদেরকে বলছেন যে তারা তাদের মালামাল সরিয়ে নেয় এবং মালামাল সরিয়ে নেওয়ার সময়সীমা 12টা নাগাদ শেষ হওয়ার কথা ছিল। এই প্রশ্নটি যখন করি তখন তিনি বলছেন যে মূলত মালামাল সরিয়ে নিতে যদি আরেকটু সময় লাগে তাহলে তারা এই সময়টা আরও বর্ধিত করবেন এবং তারা এই প্রসেস, তিনি আমাদেরকে যে প্রক্রিয়ায় ভবনটি ভাঙা হবে সেই প্রক্রিয়াটি ব্যাখ্যা চাইলে তিনি যেটি জানিয়েছেন যে মূলত আজকে ভবনটি ভাঙা হবে কিনা সে বিষয়টি তারা এখনো নিশ্চিত নয়, কারণ আজকে তারা সবচেয়ে বেশি জোর দিচ্ছেন এই ভবনটি থেকে যারা এখন পর্যন্ত সরে যাননি তাদের সরে যাওয়ার উপরে এবং তাদেরকে সরে যাওয়ার জন্য তারা সময় দিচ্ছেন এবং আজকে মূলত তারা ভবনটি বুঝে নেবেন এবং ভবনটি ভাঙার বিষয়ে তিনি যেটি জানিয়েছেন যে অন্তত 7 দিনের মতো সময় লাগতে পারে ভবনটি ভাঙতে এবং ভবনটি যখন ভাঙা হবে তখন তারা উচ্চ আদালতের একটি নির্দেশনা দিয়েছে যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং ডায়নামাইটের মাধ্যমে ভবনটিকে ভূপাতিত করার ব্যাপারে একটি সিদ্ধান্ত রয়েছে আদালতের এবং জেসমিনা আক্তার আমাকে যেটা জানিয়েছেন যে আদালতের নির্দেশ মেনে তারা সেই প্রক্রিয়াটাই করবেন। প্রথমত আজকে ভবনটি তারা বুঝে নেওয়ার পর ভবনটির বিভিন্ন অংশ তারা প্রথমে খুলে নেবেন এবং পরবর্তীতে ডায়নামাইটের ব্যবহার করে ভবনটিকে তারা ভূপাতিত করবেন। হাতিরঝিল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শরীফুল ইসলাম।